set of all string where the sigma is a comma b which is start the all string where at least one a। আচ্ছা at least one এ মানে কিন্তু ও কোনো পজিশন বলেনি, তো কেমন হতে পারে? সিঙ্গেল এ হতে পারে, সবচেয়ে স্মলেস্ট স্ট্রিংটা কি? সিঙ্গেল এ। বি এ হতে পারে, এ বি হতে পারে, এ বি হতে পারে, বিবি এ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, অল দ্য স্ট্রিং, ইনফাইনাইট স্ট্রিং, বাট সেই স্ট্রিং এ যেন অ্যাটলিস্ট একটা এ প্রেজেন্ট থাকে। ফাইন, তাহলে সবচেয়ে স্মলেস্টটা কি? এ। ফাইন, তো আমি এর জন্য, তোরা জানিস এর জন্য আঁকতে গেলে কি করতে হবে? প্রথম এর জন্য আমরা এরকম করেই আঁকি, এটা ফাইনাল স্টেট এ, এর মেশিন তৈরি হয়ে গেল। এবার তোমার সিগমা এ কমা বি, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে বলো এর আর কি কি মুভ বাকি আছে? এর বি এর মুভ বাকি আছে। এবার বি এর মুভ যদি আমি এখানে করি, কোনো অসুবিধা আছে? এখানে তো কোনটা পেছনে কোনটা সামনের কোনো ব্যাপারই নেই, তোকে শুধু বলেছে একটা এ উপস্থিত থাকতে হবে, কোনো প্রবলেম নেই তাহলে। ফাইন, এবার আমার এইটার এ আর বি দুটো মুভই বাকি আছে। এ মুভটা এখানে ঘোরালে কিছু যায় আসে না, বি মুভটা এখানে ঘোরালেও কিছু যায় আসে না। তো এই যে এর রেগুলার এক্সপ্রেশনটা দেখতে কিরকম হবে? এই রেগুলার এক্সপ্রেশনটা কিছুটা এরকম দেখতে হবে, যদি অ্যাকচুয়ালি এরকম ভাবে তুমি ঘোরো তাহলেও একই ব্যাপার, মানে মোটা অ্যাটলিস্ট এ, অ্যাটলিস্ট ওয়ানে মানে অ্যাটলিস্ট ওয়ানে থাকবে, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা। এবার সেটা কি হতে পারে? এ প্লাস বি হোল স্টার, এদিকে যা খুশি এদিকে যা খুশি। এবার দুটোতেই তুমি ল্যামডা বসাও, এতেও ল্যামডা বসাও এতেও ল্যামডা বসাও, সিঙ্গেল এ স্মল স্ট্রিং পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে আমি সবচেয়ে ছোটোর জন্য মেশিনটা তৈরি করব, তারপর যা যা মুভ বানিয়ে আছে করে দেবো। এবার তুমি যদি অ্যাটমোস্টে যাও, আচ্ছা রেগুলার এক্সপ্রেশন ভেবো না একটাই হবে, মোর দ্যান ওয়ান রেগুলার এক্সপ্রেশন হয়, আগেও বলেছিলাম, বাট অল দ্য রেগুলার এক্সপ্রেশন ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। দেখো একটা ল্যাঙ্গুয়েজ, এখানে এর ল্যাঙ্গুয়েজটা কি অ্যাকচুয়ালি? এর ল্যাঙ্গুয়েজটা সেট অফ অল স্ট্রিং হোয়ার অ্যাটলিস্ট ওয়ান এ প্রেজেন্ট। তার দেখো অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন আছে, রেগুলার এক্সপ্রেশন ডিটেলস আমরা পরে পড়াবো। এবার এখান থেকে গ্রামার তো তুমি বের করতে পারবে, বিকজ গ্রামার তুমি আগে শিখে নিয়েছো। এটা একটা এস ধরো, এটাকে এ ধরো, তো দেখো এস থেকে যাচ্ছে, এস থেকে কি পাচ্ছি? এস থেকে বিএস পাচ্ছি, আর এস থেকে বি দিলে এসে যাচ্ছে, এ দিলে স্মল এ দিলে ক্যাপিটাল এতে যাচ্ছে, ক্যাপিটাল এতে স্মল এ দিলেও ক্যাপিটাল এতে যাচ্ছে, স্মল বি দিলেও ক্যাপিটাল এতে, যেহেতু এটা ফাইনাল স্টেট তাই এটাকে ল্যামডা করলাম। এটা আমরা আগের দিন শিখে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। তো গো টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা দেখো, ভালো কথা, খুব ইম্পর্টেন্ট কথা, অ্যাট মোস্ট ওয়ান এ, ম্যাক্সিমাম একটা এ থাকবে। আচ্ছা ম্যাক্সিমাম একটা এ থাকবে, এই কথাটার অর্থ হচ্ছে একটাও না থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে ম্যাক্সিমাম একটা এ থাকবে। এই কথাটার অর্থ হচ্ছে অ্যাট মোস্ট ওয়ান এ। তাহলে এখানে ল্যামডা প্রেজেন্ট হবে। ফাইন, ল্যামডা প্রেজেন্ট হবে, কারণ এও নেই বিও নেই, ল্যামডাও তো অ্যাকসেপ্টেড, এখানেও তো অ্যাটমোস্ট ওয়ান এ। তুই আমাকে বল, ল্যামডা কি অ্যাটমোস্ট ওয়ান এ নয়? হ্যাঁ, এখানে এও নেই বিও নেই, অ্যাটমোস্ট ওয়ান এ কথাটা অর্থ সেট অফ অল স্ট্রিং, দ্য ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট সেট অফ অল স্ট্রিং, যেখানে যদি কোনো স্ট্রিং এ কন্টেন্ট করে তাহলে ম্যাক্সিমাম একটা এ কন্টেন্ট করতে পারে, তাহলে কিছু নাও করতে পারে। আবার এটাও হতে পারে কিছু না এ কন্টেন্ট করে আসে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এ বি বি বিও হতে পারে, বি বি এ বি বি হতে পারে, বাট মোর দ্যান ওয়ানে হবে না। এই তো কথা, বুঝতে না পারলে বলবে, মোর দ্যান ওয়ানে হবে না। তো সবচেয়ে ছোট কে? ল্যামডা। ফাইন, বাট সবচেয়ে ছোট ল্যামডা হলো, আমাকে কি করতে হবে? আচ্ছা সিঙ্গেল এটাও প্রেজেন্ট, সিঙ্গেল এটা অবভিয়াসলি সিঙ্গেল এ প্রেজেন্ট, তুমি এখানে সিঙ্গেল এও হবে, সিঙ্গেল বিও হবে, বিবিও হবে, অ্যাটমোস্ট ওয়ান এ, তো ম্যাক্সিমাম একটা এ। তো সবচেয়ে ছোট অ্যাকচুয়ালি এ, তুমি যদি ধরো, কারণ ল্যামডাকে তো আমি ধরতে পারবো না, তো তুমি সিঙ্গেল এর জন্য যদি আঁকো তাহলে সেম মডেলই আঁকবে, তোমার অসুবিধা হবার কথা নয়। সো দ্যাট ইজ ওয়ান অ্যান্ড ইট ইজ টু অ্যান্ড এ। আর তোমাদেরকে আমি বারবার বলেছিলাম যে প্রথম কথা তো, ফর এক্সাম্পল তুমি এটাকে ফাইনাল স্টেট করতে পারো, আর তোমাদেরকে আমি অবশ্যই বলেছিলাম
যদি ল্যামডা তোমার ল্যাঙ্গুয়েজের সেটের মধ্যে থাকে তাহলে তুমি কনফার্ম হয়ে যাবে কেউ ফাইনাল স্টেট হোক না হোক ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট হবেই হবে, কারণ ল্যামডা দিয়েই তোমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। কিছু না দিয়ে যখন তোমার স্ট্রিং অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে তার মানে ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট, তার মানে ল্যামডা পাবে কি করে তুমি? তার মানে ল্যামডা যদি তোমার থাকে দেখো তাহলে ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট হয়ে যাচ্ছে। হলো ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট। এবার আমি সেম জিনিস দেখো কি কি বাকি আছে না বাকি আছে আমি আঁকবো। বলেছে অ্যাট মোস্ট 1A, তাহলে মানে সিঙ্গেল বিটাও তো হতে পারে, তাহলে মানে এটার ক্ষেত্রে আমি ল্যামডাটা কনসিডার করছি কেন, মানে যদি বি দিয়ে স্টার্ট করতে পারি তো? হ্যাঁ, বি দিয়ে স্টার্ট করতে পারো, এ দিয়েও স্টার্ট করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আমি বলছি ফর এক্সাম্পল, আমি তোমাকে মুভটা দেখিয়ে দিই তারপরে বলছি। ধরো আমি এটা করলাম, এবারে তুমি বলতে পারো যে স্যার আমি এইটা করবো না, আমি এটা বি কেন লিখুন? কোনো প্রবলেম নেই আমার, তুমি এইটা করো অথবা এইটা করো, ইট ডাজন্ট ম্যাটার। এটা 1, এটা 2, এটা 1, এটা 2, তুমি বলবে এটা এ দিয়ে শুরু করবো, তাও করো, দুটোই স্মলেস্ট, ইট ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না তাতে। এবার এর জন্য কি কি বাকি আছে, এটা কেন ল্যামডা হচ্ছে, কেন তুমি দেবে না সেটা বলছি। এর জন্য কি কি বাকি আছে, এ মুভ বাকি আছে। এ মুভের যদি আমি সেলফ লুপ চালাই কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে, অবশ্যই অসুবিধা আছে, মোর দ্যান 1 তৈরি হয়ে যাবে, তাহলে এর জন্য আর কোনো মুভই থাকবে না। তাই জন্য আমি এটাকে বি দিয়ে শুরু করতে পারবো না। তা নাহলে তুমি বলবে স্যার কোনো অসুবিধা নেই, তাহলে যখন পারবো না আপনি একটা কাজ করুন, আপনি, হ্যাঁ আমি আরেকটা জিনিস করতে পারি, তুমি বলতে পারো আমি এটা করে দিতে পারি, এর জন্য এখানে যাবে, বি এর জন্য এখানে যাবে, ফাইন। তাতেও একটা সমস্যা আছে, এই মেশিনটা ভুল হয়ে যাবে, কেমন হবে যেন দেখবে। এবার এর জন্য কি কি মুভ বাকি আছে, এর একটা মুভ বাকি আছে, বি এর একটা মুভ বাকি আছে, তোমার অ্যাটলিস্ট অ্যাটমোস্ট 1 তো হয়ে গেছে, অ্যাটমোস্ট 1 তো তোমার অ্যাটমোস্ট এ তো তোমার হয়ে গেছে, আর তো এখানে এ তুমি ঘোরাতেই পারবে না, কারণ এ ঘোরালেই তো তোমার বিপদ হবে, মোর দ্যান 1 হয়ে যাবে। আচ্ছা এটা পরে দেখছি, তাহলে এ এখানে যদি পাঠাও তাও হবে না, মোর দ্যান 1 হয়ে যাবে। দেখো বি এ এ দুটো এ হয়ে গেল, পারবে না, তাহলে এর একটাই উপায় আছে, ট্র্যাপ স্টেট, আর কোনো উপায় নেই। তা আমি কি করলাম, এখানে একে ট্র্যাপ স্টেট করে দিলাম, এটাকে ট্র্যাপ স্টেট করে দিলাম, ফাইন। আর বি এর জন্য এর মুভ করলে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, বি 1,00,000টা হোক আমার কোনো সমস্যা নেই। এই মেশিনটা একটা সমস্যা আছে, কি সমস্যা জানো? আমি তোমাকে একটা স্ট্রিং দিচ্ছি যেটা বেসিক্যালি এই মেশিনটা অ্যাকসেপ্ট হওয়ার কথা, কিন্তু মানে বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজের যে মেশিনটা তাতে অ্যাকসেপ্ট হওয়ার কথা, মানে স্ট্রিংটা সেই ল্যাঙ্গুয়েজটা থাকার কথা, কিন্তু এই মেশিনটা অ্যাকসেপ্ট করতে পারবে না। যেমন ধরা যাক বি এ বি, দেখো তুই এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবে না, অথচ এই স্ট্রিং যেখানে অ্যাটমোস্ট 1 এর মধ্যে এ রয়েছে, বিবি পারবে, এই যে সিঙ্গেল বি একটা বি অ্যাকসেপ্টেড। তুমি এ বিবি পারবে, এ বি এখানে মুভ করালে, বি বি এখানে মুভ করালে, কিন্তু বি এ বি তুমি পারবে না, বা বি 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 এ বি এটাও পারবে না, কারণ এখানে তোমার কোনো বি এর জন্য মুভই নেই। স্টার্টিং মুভ বি এর জন্য তোমাকে রাখতেই হবে, কারণ বি তো তোমার কোনো একটা স্ট্রিং বি দিয়ে শুরু হতেও পারে নাও হতে পারে, তাই জন্য বেটার হচ্ছে সব সময় আমার এটা এ দিয়ে আঁকা, তাতে সুবিধা একটাই। হুম, এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি তো বি দিয়ে শুরু করতে পারি, তাহলে ল্যামডাটা কিসের জন্য দিলেন? ভালো কথা, তুমি বি দিয়ে শুরু করতে পারো, করতেই পারো। আমি যদি এটাকেও অ্যাকসেপ্ট করি, এটা আমার হচ্ছে না, বুঝতে পারলাম যে এই টাইপের স্ট্রিং আমি জেনারেট করতে পারছি না এই মেশিন দিয়ে। আর এবার আমি দেখো এর কি বাকি আছে, এর বি মুভ বাকি আছে, যদি আমি এখানে সেলফ চালাই কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আমার এটা হতেই পারে, 1,00,000টা এ বি তারপরে একটা এ হতেই পারে, আবার সিঙ্গেল একটা বি এ হতে পারে, আবার নাও হতে পারে, এ দিয়েও শুরু হতে পারে, তুমি এখান থেকে এ দিয়ে শুরু করলে এখানে গেলে, তো এটা অপশনাল বি, দ্যাট মিন ইউ ক্যান স্টার্ট উইথ বি অর ইউ ডাইরেক্টলি গো টু এ, দেন এর দুটো মুভ হয়ে গেছে, একটা মুভও তোমার স্ট্রিংকে ইনভ্যালিড করছে না, তার মানে মুভটা অ্যাকসেপ্টেড। এর দুটো মুভ বাকি আছে, এটা এর জন্য বি এর জন্য, এর জন্য তো খবরদার আমি আর চালাতে পারবো না, কারণ অ্যাটমোস্ট একটা এ সেটা আমি অলরেডি চালিয়ে দিয়েছি, তাহলে এর জন্য তো ট্র্যাপ স্টেট ছাড়া কোনো উপায় নেই আমার। এবার পড়ে রইল হচ্ছে এই বিটা, এখানে সেলফ লুপ বি চালালে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই,
এখানে 1 লাখটা বি, তারপরে একটা এ, তারপরে 1 লাখটা বি হোক না, আমার কি যায় আসে। বা এ দিয়ে শুরু করো, এবার তুমি এমন একটা স্ট্রিং বলো যেটা স্যার আপনার এখানে থাকার কথা কিন্তু এই মেশিন দিয়ে হচ্ছে না, তোমার মনে থাকলে বলো। এ বি বি অ্যাকসেপ্টেড, বি এ বি অ্যাকসেপ্টেড, এ বি 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 অ্যাকসেপ্টেড, বি বি এ বি বি অ্যাকসেপ্টেড। ফাইন, তার মানে তুমি এই মেশিনটা আইদার শুরু করছো, ধরো আমি এটা দিলাম না, তুমি বলে স্যার ল্যামডা কেন দিচ্ছ, আমি তো এ দিয়েও শুরু করতে পারি, করো না এ দিয়ে শুরু, কোনো অসুবিধা নেই তো, তোমাকে ল্যামডা দিয়ে শুরু করতে আমার কোনো মানে নেই। তাহলে এখানে তুমি কি কি দিয়ে শুরু করতে পারো আমাকে বলো। আইদার তুমি বি দিয়ে শুরু করতে পারো, আইদার তুমি এ দিয়ে শুরু করতে পারো। ফাইন, তাহলে এই ল্যামডাটা কি করে আসলো? ল্যামডাটা তো আসবে না প্রথম কথা। ল্যামডা কথাটার অর্থ হচ্ছে যে কিছু না দিয়েও তুমি ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছো। তাহলে কিছু না দিয়েও ফাইনাল স্টেটে একমাত্র তুমি কি করে পৌঁছাতে পারবে? যদি ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট হয়, তাহলে তুমি কিছু না দিয়েও ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছো। ল্যামডা যদি তোমার স্টেটে থাকে, ল্যাঙ্গুয়েজের কোন একটা স্ট্রিং হয়, তাহলে আর কেউ ফাইনাল স্টেট হোক না হোক, ইনিশিয়াল স্টেট অবশ্যই ফাইনাল স্টেট হয়ে যাবে। আর একটা ব্যাপার, তুমি যদি এটা ইনিশিয়াল ফাইনাল স্টেট না করতে, আরেক বিপদে পড়তে, সিঙ্গেল বি অ্যাকসেপ্ট হতো না। দেখো, তোমার যদি এটা ফাইনাল স্টেট না হতো, তোমার সিঙ্গেল বি হতো? দেখো তো সিঙ্গেল বি কি করে এখান থেকে হচ্ছে, কোনোদিন জীবনে হবে না। তোমাকে বি এর সাথে এ চালাতেই হবে, কিন্তু অ্যাটলিস্ট অ্যাটমোস্ট ওয়ান এতে বিও তো অ্যাকসেপ্টেড, এও অ্যাকসেপ্টেড, ল্যামডাও অ্যাকসেপ্টেড, এ বিবি অ্যাকসেপ্টেড, বিবিএ অ্যাকসেপ্টেড, সবই অ্যাকসেপ্টেড। সিঙ্গেল বি অ্যাকসেপ্ট হচ্ছে না, আর ল্যামডা তো আসতেই পারছো না কোনোভাবে। ল্যামডাটা আসবে কি করে? আসছে না, তার মানে তোমাকে ল্যামডা আনতে গেলে ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট করতে হবে। ইনিশিয়াল স্টেটটা যেই ফাইনাল স্টেট হয়ে গেল, তোমার সিঙ্গেল বিও অ্যাকসেপ্টেড হয়ে গেল। এবার দেখো, এখান থেকে তুমি সিঙ্গেল বি পেতে পারো, ল্যামডা পেতে পারো, এ পেতে পারো। সিঙ্গেল এ, এক থেকে এ চালালে দুইয়ে গেল অ্যাকসেপ্টেড। সিঙ্গেল এ পেতে পারো, এ বি বি পেতে পারো, বি বি এ পেতে পারো, যা খুশি পেতে পারবে। এ বি এ পেতে পারবে, অনেকগুলো বি তারপরে এ, তারপরে অনেকগুলো বি পেতে পারবে, সব পেতে পারো তুমি। দ্যাটস অল। তুমি যদি খেয়াল করো, মেশিনটাও তাই। এই যে হচ্ছে সেই মেশিনটা। ফাইন, তো রেগুলার এক্সপ্রেশনটা কি করে এটা থেকে এটা আসলো সেটা আমি এখনো পড়াইনি। কি করে রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে হয় সেটা অন্য ক্লাসে পড়াবো। এবার তুমি জানো কি করে গ্রামার বানাতে হয়, সেটা নিয়ে তো আরো ডাউট নেই আশা করি। সবগুলোকে একটা ভেরিয়েবল ধরে নেবো। গ্রামারের ক্ষেত্রে আমি ট্র্যাপ স্টেটকে ধরবো না, তো দুটোই ভেরিয়েবল, দুটো ধরে আমি করে দেবো। আমি আরেকবার এটার গ্রামার দেখিয়ে দিচ্ছি, আর আমি কোনো মেশিনের গ্রামার দেখাবো না। ইট ইজ ভেরি ইজি। দ্যাট ইজ, এস থেকে যদি স্মল বি দিই কোথায় যাবে? এসে যাবে। এস থেকে স্মল এ দিলে কোথায় যাবে? বিকজ সিগমা ইকালস টু এ কমা বি, তো দুটোই মুভ আছে তোমার, দুটো মুভের কথাই ভাবতে হবে। এস থেকে এ দিলে কোথায় যাবে? ক্যাপিটাল এতে যাবে। এস কি ফাইনাল স্টেট? ইয়েস, so it contain lambda. All final state contain lambda when you generate grammar from the machine. A, এ থেকে স্মল বি দিলে কোথায় যাবে? এ থেকে এ দিলে কোথায় যাবে? কোথাও যাচ্ছে না। স্মল বি দিলে ক্যাপিটাল এ, ল্যাম্ডা। দ্যাটস অল। দেখে নিতে পারবেন দিস ওয়ান। স্যার, এটা হচ্ছে আমার গ্রামার। ভেরি ইজি টু, উই আর নট কনসিডারিং ট্যাপ। তো এ থেকে কোথাও, এ থেকে আমি কোনো মুভ দিলাম না, বিকজ যেটা ট্র্যাপে যাচ্ছে ইট ইজ নট পার্ট অফ দিস মাই গ্রামার। ওকে, সো এটা হয়ে যাচ্ছে তোমার গ্রামার। মেশিন থেকে গ্রামার জেনারেট করা হয়ে গেল। সো প্লিজ ট্রাই অ্যাটলিস্ট টু এন, অ্যাটমোস্ট টু। ওকে, তো এটার মধ্যে আমি আর যাচ্ছি না। এবার বলো যে আর কি কি ডাউট আছে একদম ওপরের যে সেট অফ মেশিনের মধ্যে। আর যদি কিছু ইউনিক ডাউট থাকে তো টেল মি। আর যদি একদম না পারো তাহলে তো তোমার মেশিনটা আছে, নোটটা দেখে নিও। এবার বলো এখানে আর কিছু প্রবলেম আছে? আমি এইটা আর এটা দেখিয়ে দিলাম। স্টার্টিং উইথ 001, এন্ডিং উইথ 001 তোমরা পেরেছো। স্টার্ট উইথ এ, এন্ড উইথ এ তোমরা পেরেছো। নট স্টার্ট উইথ এ, নট এন্ড উইথ বিটা আমরা আগের দিন করে নিয়েছিলাম। কন্টেনিং অ্যাটলিস্ট টু এ, কন্টেনিং এক্স্যাক্টলি ওয়ান এ, কন্টেনিং অ্যাটমোস্ট টু এ। এর মধ্যে একটা জিনিস তোমাদের দেখানোর আছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা, সেইটা হচ্ছে এইটা। দেখো, অনেক দূরে চলে গেলাম বাবা।
তো এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো যত প্র্যাকটিস করবে তত তৈরি হবে এগুলো। তো এটা টোটালি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তো স্টার্ট উইথ 001 এগুলো তোমরা দেখে নিও। তো এইটার আমি যেটা বলছি যে একটু ডিফারেন্ট, দ্যাট ওয়ান ইজ দিস ওয়ান। এই যে অ্যাটলিস্ট 2 এর হচ্ছে দিস ওয়ান, অ্যাটলিস্ট 2 এর, অ্যাটলিস্ট 2 এর প্রথমে সবচেয়ে মিনিমাম স্ট্রিংটাও এ। তো এ এর জন্য প্রথমে আমি এঁকে নেবো মেশিন, তারপরে দেখবো কোনটা মতো। তোমাকে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে মেশিন, মানে তোমাকে না চিন্তাও করতে হবে না। তুমি এমন ভাবছো স্যার এটা কি হবে বুঝতে পারছি না, তুমি যদি নাও বুঝতে পারো তাও হবে, তোমাকে শুধু মিনিমাম স্ট্রিংটা দেখতে হবে এ এ। এগুলো সহজ, এগুলো তো কঠিন নয়। তো আমি কি করব, এ এর জন্য মেশিন এঁকে নেবো প্রথমে এ, এটা ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেড। এবার দেখি কার কার মুভ বাকি আছে। এ বি হচ্ছে আমার সিগমা, এর বি মুভ বাকি আছে, এর বি মুভ বাকি আছে, এর বি মুভ বাকি আছে। সেটা দেখতে হবে যে ওটা আমার গ্রামারকে হ্যাম্পার, মানে আমার ল্যাঙ্গুয়েজকে হ্যাম্পার করছে কিনা, সে অনুযায়ী আঁকতে হবে। এটা তোমাদের ভালোই শিখিয়ে দিচ্ছি, এটা তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এক্স্যাক্টলি ওয়ানে, দ্যাট ইজ ইজি। যেটা বেসিক্যালি প্রবলেম ক্রিয়েট করছিল এবিটাও নয় আমার মনে হচ্ছে, নট কন্টেনিং 001। তোরা জানিস কন্টেনিং 001 প্রথমে তৈরি করবি, তারপরে সেটাকে কমপ্লিমেন্ট করে দিবি, এটা তোদের অসুবিধা হওয়ার কথা। আমার যেটা এটা নয়, আমি তার মানে বেসিক্যালি যেটা বলতে চাইছি সেটা কোনটা, একটা এর মধ্যে একটু ডিফিকাল্ট ছিল মানে আমাকে একটুখানি, এই দেখ এটা তোরা করেছিস কিনা জানি না, 001 স্টার্ট উইথ 001 মেশিনগুলো প্র্যাকটিস করে নিস, প্র্যাকটিস না করলে কিন্তু পারবি না। এইটা, এটা কি তোরা করেছিস? এইটা আমি জানতে চাইছি, স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ এ, এটা তোরা করেছিস? তোদেরকে জিজ্ঞেস করছি, তোরা কি এটা করেছিস স্টার্ট উইথ এ অ্যান্ড, না আমি কি মনে মনে ভেবেছিস যে স্যার স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ বি করেছে এটাও তাই হবে? এটা কি তোরা করেছিস? হ্যাঁ কি না বল। তাহলে বলি এটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ স্টার্ট উইথ এ এন্ড উইথ এ সবচেয়ে মিনিমাম স্ট্রিং কিন্তু স্মল এ। যেমন আমরা করতাম স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, তখন কিন্তু দুটো স্টেট হতো, এ বি সবচেয়ে মিনিমাম স্ট্রিং হতো এ বি, আর এটা ফাইনাল স্টেট হতো, তারপর আমরা ঠিক করতাম। এখানে কিন্তু স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ এ সবচেয়ে মিনিমাম স্ট্রিং হয়ে যাবে এ, বুঝলি? তাহলে তোকে এর জন্য একটা মেশিন তৈরি করতে হবে, বাট এখানে একটু ডিফিকাল্ট। এখানে এটাই ডিফিকাল্ট যে তোর এটা দুটো স্টেটে হবে না, কারণ তোকে একটা জিনিস ভাবতে হবে, যদি তুই এটা করিস, আমি ধরে নিচ্ছি যে তুই আমার কথা শুনলি, সবচেয়ে মিনিমাম স্ট্রিং এর একটা মেশিন তৈরি করলি, বিকজ অফ এটা একটা ডাবল স্ট্রিং কন্টেন্ট করছে, বাট কিন্তু কোনো একটা ভাবে স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ এ দুটোই এ হয়ে গেছে। দ্যাটস ওয়াই তোকে তুই সবচেয়ে স্মলেস্ট স্ট্রিংটা, মানে একটা সিঙ্গেল সিম্বল পেয়ে গেছিস, দ্যাট ইজ এ। তো সেই এটার জন্য তুই মেশিন তৈরি করলি, ফাইন। এবার তুই যেমন শিখেছিস আমার কাছে তাই দেখছিস, এবার তুই আমাকে বল সিগমা এ কমা বি এর কি মুভ বাকি আছে, এর বি মুভ বাকি আছে, সেই বিটাকে তুই এখানে ঘোরাতে পারবি? পারবি না, কারণ স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, শুরু হবে এ দিয়ে শেষ হবে, শুরু হবে এ দিয়ে শেষ হবে এ দিয়ে, শুরু হবে এ দিয়ে শেষ হবে এ দিয়ে, তাহলে তুই পারছিস না, এটা পারবি না। আর কোনো জায়গায় পারবি তো, দুটোই মুভ আছে আর কি, আর তো কোনো না, একটা একটা এদিকে একটা এদিকে, বাট তুই এদিকে তো পারছিস না, বাট কারণ স্টার্ট উইথ বি হয়ে যেতে পারে, কারণ বি এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে, দেখ বি এ, কারণ স্টার্ট উইথ বি তো হবে না, সো এটাও হবে না, এটা আগেই মুছে দিয়ে। এবার আরেকটা চান্স আছে এইটা, এটাও তো স্টার্ট উইথ বি হয়ে যাবে, সিঙ্গেল বি অ্যাকসেপ্টেড হয়ে যাবে, দেখ এখান থেকে বি দিলাম এখানে চলে গেলাম, এটাও হবে। তাহলে ট্র্যাপ স্টেট ছাড়া ভাগ্যে আর কিছুই জুটছে না, পাঠিয়ে দেবো। দ্যাট ইজ কিউটি, ফাইন। এবার পড়ে রয়েছে এইটা, বুঝলি? এবার দেখ মজাটা, যদি আমি এখানে এ দিই তাহলে কি আমার সমস্যা আছে? নেই। স্টার্ট উইথ এ এন্ড উইথ এ এ অ্যাকসেপ্টেড, এ এ এ এ এ এরপর এখানে যত 1,00,000 এ দে অ্যাকসেপ্টেড, স্টার্ট উইথ এ এন্ড উইথ এ তো কোনো ডিস্টার্ব করছে না। আচ্ছা বি, নাও কাম টু দ্য বি।
কারণ এখানে এও এ দিয়ে শুরু এ দিয়ে শেষ, তো তুমি এ লুপ ঘোরালে তো বেসিক্যালি ডিস্টার্ব করছে না তোর স্ট্রিংটা, এটাকে ডিস্টার্ব করছে না, তুই দেখতে পারিস। এবারে বি, তুই যদি এখানে বি ঘোরাস এন্ড উইথ বি হয়ে যাবে। দেখ এ বি অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে এ দিলাম, এখান থেকে বি দিলাম, অ্যাকসেপ্টেড, চলবে না। স্টার্ট উইথে এন্ড উইথ বি হয়ে যাচ্ছে, চলবে না। তাহলে এখানে লুপে বি চলবে না, বা আরও অ্যাকসেপ্ট হবে, তুই দেখ আমি তোকে বলছি। এ এ এ বি, দেখ অ্যাকসেপ্টেড। প্রথম একটা এ দিলাম, এখানে গেলাম, পরের এ দিলাম, এখানে এলাম, আবার এ দিলাম, এখানে এলাম, তারপরে বি দিলাম, এখানে এলাম, অ্যাকসেপ্টেড হয়ে গেল ফাইনাল স্টেজে। স্টার্ট উইথে এন্ড উইথ বি হবে না। তার মানে আমি যদি এখানে বি দিই তাহলে এন্ড উইথ বি এর একটা চান্স হয়ে যাচ্ছে, সেটা হতে চলবে না। তো সেটা শুধুমাত্র এন্ড উইথে এন্ড উইথ বিও হতে হবে। এবার আমার দুটো মুভ, এখানে একটা মুভ ছিল আর এখানে একটা মুভ ছিল, আর আমার এখানে একটা মুভ ছিল। এই মুভটা তো গেল, বুঝতে পারলাম এন্ড উইথ বি হয়ে যাবে, তাই এটা হবে না। তো আমি একটা কাজ করি, দেখি এটা হবে কিনা। বি, লেটস সি দিস ওয়ান। আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ঠিক আছে, হতে পারে, কারণ আমার তো এন্ড উইথ বি এন্ড উইথ এ সবসময় স্টার্ট হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে এ দিয়ে, মাঝখানে তো বি কেউ হতেই পারে। যেমন ধর এটা এ বি এ এ বি এ অ্যাকসেপ্টেড, দেখ এ বি এ অ্যাকসেপ্টেড। আরও দেখ, আমি তোকে বলছি সিঙ্গেল এ অ্যাকসেপ্টেড হবে, সিঙ্গেল এ অ্যাকসেপ্টেড, এ এ অ্যাকসেপ্টেড, এ কে তারপরে তুই যত খুশি এতে অ্যাকসেপ্টেড। আবার দেখ এ বি বি এ, এটাও অ্যাকসেপ্ট হওয়ার কথা, তাই না? এটাও তো অ্যাকসেপ্ট হওয়ার কথা, স্টার্ট উইথে এন্ড উইথে। এবার তুই ঘোরা, প্রথমে এ দিলি এখানে এলো, তারপরে বি দিলি এখানে এলো, তারপরে বি দিলি ট্র্যাপ স্টেটে চলে গেল। তার মানে তোর স্ট্রিংটা অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল, অ্যাকসেপ্ট হলো না, তোর এই মেশিনটা তার মানে চলবে না। আরও স্ট্রিং তোকে আমি দেখাতে পারি, এ বি বি এ, একটার পর দুটো বি এসে গেলেই তোর গন্ডগোল হয়ে যাচ্ছে। যতক্ষণ একটা বি দিচ্ছিলিস ঠিক ছিল। আরও স্ট্রিং অ্যাকসেপ্ট হবে না, এ বি বি এ, এটাও হবে, কারণ যেই এ দিবি তারপরে বি দিবি এ দিবি, এতটা ঠিক ছিল। যেই আবার একটা বি দিয়ে বি দিতে গেলি, তখনই এখানে কেস খেয়ে গেলি, ও ট্র্যাপ স্টেটে চলে গেল। অথচ স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবার কথা, কারণ এন্ড স্টার্ট উইথে এন্ড উইথে, ইজন্ট ইট? আমি তোরা আই থিঙ্ক সো তোরা দেখতে পাচ্ছিস, তোদের অসুবিধা হওয়ার কথা না, বড়ই আছে যথেষ্ট। তো দ্যাট ইজ দ্য প্রবলেম, এই স্ট্রিংটাই অ্যাকসেপ্ট হওয়ার কথা ছিল। মেশিন তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু মেশিন তো দেখে মনে হলে ঠিক হবে না, তোকে চালিয়ে দেখতে হবে সব অ্যাকসেপ্ট হবে কি। তো সবসময় মনে রাখবি এর পরে দুটো বি হলে বা তিনটে বি এ হলেও অ্যাকসেপ্ট হওয়ার কথা, কিন্তু এ বি বি এখানে ঝাড় খেয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট হবার কথা। মানে আমি বলতে চাইছি যে এই পার্টিকুলার স্ট্রিংটা তোর ল্যাঙ্গুয়েজের একটা পার্ট, বাট হচ্ছে না এই মেশিন দিয়ে অ্যাকসেপ্টেড। সো দিস মেশিন ইজ নট ফর দিস ল্যাঙ্গুয়েজ, হয়নি এই ল্যাঙ্গুয়েজের এই মেশিনটা হয়নি, তার মানে তাহলে আমায় কি করতে হবে, এই বি এর জন্য মুভ। এবার তুই বলবি স্যার আমি এটাকে ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দেবো, পাঠাতে পারিস। তুই যদি ধরে এটাকে ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিস, তাহলে কি হবে? আমি কি করলাম, আমি এটাকে ট্র্যাপ স্টেটে পাঠিয়ে দিলাম, আরে যেমন হয় ট্র্যাপ স্টেটে এখানে। তাহলে তুই আমাকে বল এ বি এ কোথায়? কোনো এই এখানে শুধুমাত্র এই অ্যাকসেপ্ট হচ্ছে এই মেশিনটায়, কোনো বি নেই, কোনো বি নেই। এ বি বি এ এরকম কোনো মেশিনই এখানে, এরকম কোনো স্ট্রিংই মেশিন দিয়ে হচ্ছে না। তাহলে তো এটা যদি ট্র্যাপে পাঠিয়ে দিস তাহলে তো সব শেষ হয়ে গেল, এখানে শুধু এ দিয়ে সব স্ট্রিং জেনারেট হবে, সিঙ্গেল এ, 1,00,000টা এ, 10,000 এ, 5টা এ, সব এ অ্যাকসেপ্ট হবে, যেখানে এ দিয়ে শুধু এ দিয়ে শেষ। তাহলে কি করতে হবে? তাহলে আমার আর একটাই উপায় আছে, সেটা হচ্ছে আর একটা স্টেট বানিয়ে এই বিটাকে অ্যাকসেপ্ট করা হবে। আর তোর কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই, কারণ বিকে তুই ফেলে দিতে পারবি না, বিকে ফেলে দিলে মেশিনটা তৈরি হবে না। তো দিস ওয়ে, দ্যাট ইজ দ্য রিজন, দিস ইজ এ লিটল বিট কমপ্লিকেটেড। কি বলবি স্যার এটা তো অনেক কঠিন হয়ে গেল? না, এরকম কোনো ব্যাপার না, প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসে। তোরা যদি ঠিক করিস যে আমি এরপরে যাই না, তোরা কি করবি, এমসিএ করবি কি এমএসসি করবি, তারপরে তোরা অবশ্যই গেট দিবি বা নেট দিবি, তো তখন তোকে এগুলো তো পড়তেই হয়। আর গেটে যদি র্যাঙ্ক করে রেখে দিস তো তাহলে তো ভালো, মাস্টার ডিগ্রি করার পর ডাইরেক্ট চান্স পেয়ে যাবি, আর তোকে দিতে হবে না পরীক্ষা। এবারে এই এনিওয়ে, তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে জায়গাটা,
তোকে তৈরি করতে হবে বাধ্য হয়ে, বিকজ বি এর জন্য কোনো মুভ নেই এর, অথচ করতেই হবে। আমি এবার ধরো আমি কি করলাম, এর তাহলে এর ও এ বি দুটো মুভ বাকি আছে। এবার আমি যদি এ কে এখানে ঘোরাই, কোনো অসুবিধা আছে? না, আমার তো কোনো মনে হচ্ছে না কোনো প্রবলেম, বিকজ আমার এইখানে কি হোক কোনো সমস্যা নেই। বাট অবভিয়াসলি এন্ড উইথ এ, অবভিয়াসলি এন্ড উইথ এ। যদি বি কে আমি এখানে ঘোরাই, প্রথমে দেখ তুই আমাকে এটা বল, আমি যদি এ কে এখানে দিই তাহলে কি কোনো সমস্যা আছে? এ কে এখানে দিলে কোনো আপাতত সমস্যা নেই, তোর কোনো হ্যাম্পার করছে না ও। তুই দেখে বুঝতে পারছিস যে তোর কোনো হ্যাম্পার করছে না, কারণ তুই তো এখনো ফিরে আসিস নি, তুই স্টেটটায় গেছিস। যতক্ষণ না তুই ফিরে আসছিস তুই বুঝবি কি করে হ্যাম্পার করছে কিনা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা ঠিক আছে, ধরে নিচ্ছি এখনো ফাইনাল হয়নি, বিকজ যতক্ষণ না তুই ফিরছিস ইউ ক্যান নট ডিসাইড ইট এদের মতো, কারণ এটা একটা এক্সট্রা স্টেট। এটা তুই দেখে বিচার করতে পারবি না ইনিশিয়ালি, যখন না তুই ফেরত আসছিস ফাইনাল স্টেটে। নাও উই গো টু দ্য ফাইনাল স্টেট উইথ বি। কারণ এখানে তুই যদি বি বসাস, আমি ধরে নিচ্ছি বি আমি এখানে বসালাম, যদি তুই এখানে বি বসাস তাহলে তো তুই ফেরতই আসতে পারবি না স্টেট থেকে ফাইনাল স্টেটে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে গেল, এটা ডেড স্টেট হয়ে গেল। ডেড স্টেট কাকে বলি আমরা? যে স্টেটটা আমরা পৌঁছাচ্ছি কিন্তু ফিরতে পারছি না, মানে সরি ইটস এ ট্র্যাপ স্টেট। এটাও তো ট্র্যাপই হয়ে গেল রে বাবা, অলমোস্ট ট্র্যাপ স্টেটই তো এটা। আরেকটা এটার সঙ্গে জুড়ে না একটা ট্র্যাপ স্টেট আঁকলি, কিন্তু তা করলে তো হবে না, তোকে তো ফিরতে হবে। ফিরতে গেলে বিটাকে এখানে লাগালে হবে না, আইদার বি আইদার এ, দুটোর মধ্যে একটা এখানে সেটেল হবে। কোনটা হবে? আমি ধরে নিচ্ছি আমি ঠিক এঁকেছি, এটাকে আমি এ করেছি আর আমি বিটাকে এখানে ঘুরিয়ে দিই, এইবার আমি বুঝতে পারবো ঠিক হবে বা ভুল। তুই যদি এটা করিস তাহলে তুই এটা বুঝতেই পারছিস আবার এন টু বি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল তো যদি না পছন্দ হয় আমি দেখিয়ে দিচ্ছি, এ বি, এ বি, দেখ এটা কিন্তু স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, এটা কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার কথা না, তো এখানে হয়ে যাবে এ বি, এ বি অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তাহলে খুব ইজিলি বুঝতে পারলাম যে এ কে যদি ঘুরিয়ে বি এ আবার দেখ ফাইনাল স্টেটে যখনই তুই কোনো বি কে নিয়ে চলে যাচ্ছিস তাহলে তো এটা এন্ড বি দিয়ে হয়ে যাচ্ছে, এটা কমন সেন্স। আমার এন্ড বি দিয়ে হলে চলবে না, তাহলে ফাইনাল স্টেটের আগে বি দিয়ে মুভ করলেই তো এন্ড বি দিয়ে হয়ে যাবে, তাহলে ঠিক উল্টোটা করে দেবো, আর কোনো সমস্যা নেই। আমি কি করব, এর মুভ করব বি, এর মুভ করব এ, দ্যাটস ইট। এবার তুই যা কর সব এ দিয়ে শেষ হবে। এবার তুই আমায় কোনো স্টেট বল, এ বি বি এ অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দেখ এ বি বি এ, যা খুশি ইউ ক্যান সে এনিথিং, এ বি এ বি এ, তোর যা মনে হচ্ছে তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস। যেটা স্টার্ট হচ্ছে এ দিয়ে, সিঙ্গেল এ অ্যাকসেপ্টেড, এ এ অ্যাকসেপ্টেড, এ এ এ এ বি বি এ এ অ্যাকসেপ্টেড, এ এ বি বি এ এ অ্যাকসেপ্টেড। সো দ্যাট ইজ দ্য মেশিন। ওকে, যেটা আমাকে একটু বুদ্ধি করে করতে হবে, এরম না যে অন্ধের মতো আমার এটা এ এদিকে বি এদিকে দিয়ে দিলাম, বি এদিকে জুড়ে দিলাম। ইটস নট লাইক দ্যাট। তোমাকে জোড়ার পর দেখতে হবে যে এই যে ট্র্যাপ স্টেট কখনো কখনো তোমাকে ট্র্যাপে ফেলে দেয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ট্র্যাপ স্টেট। তুমি যদি বি এখানে করতে ও তোমাকে ট্র্যাপে ফেলে দিত। ট্র্যাপে কি করে পড়ে যেতে, তোমার এ বি বি এ দিয়ে অ্যাকসেপ্ট হওয়ার কথা কিন্তু ও বি এর পর এখানে তোমাকে ট্র্যাপে ফেলে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য ট্র্যাপ স্টেট। ওকে, তো এইটা এই জন্য আমি করতে পারবো না। আর করতে না পারি কোনো অসুবিধা নেই, সেটাকে ট্র্যাপ স্টেট করে নষ্টও করে দিতে পারবো না। বি এর আমার স্টেট চাই, তাই জন্য আমি আবার একটা নতুন করে স্টেট তৈরি করলাম। এবার কনফিউশন হচ্ছিল কোনটা কোন দিকে দেবো, কারণ যেহেতু এটা এক্সট্রা স্টেট, সেটা তখনই বুঝতে পারবো যখন এই ব্যাক স্টাইডটা দেবো। এটা খুব কমন সেন্স, তুমি বুঝতে পারছো, যেহেতু এন্ড উইথ বি হবে না, তাই এদিকে যদি বি দিয়ে গড়াই আবার তো এন্ড উইথ বি হয়ে যাচ্ছে, তো এটা বি করবো এটা এ করবো, দ্যাটস অল। এই মেশিনটা হয়ে যাচ্ছে, এই মেশিনটা দেখতে পাচ্ছিস, এটা ভুল মেশিন, যার জন্য আমি এখানে ঘোরাতে পারছিলাম না, এই মেশিনটা হয়ে গেল। মেশিনটা দেখো স্টার্ট উইথে, তারপরে যা খুশি এন্ড উইথে, ফাইন। তো বাকি যেগুলো আছে সেগুলো তুই করতে পারবি, এটা একটু ডিফারেন্ট ছিল, আর বাকিগুলো তোরা সবগুলোই করতে পারবি। এটা ইজ লিটল বিট ডিফারেন্ট, দ্যাটস ওয়াই স্টার্ট উইথে এন্ড উইথে এই যদি সি, এটা একটুখানি ডিফারেন্ট ছিল তাই আমি করিয়ে দিলাম এইটা। তো আদারওয়াইজ তুই করতে পারবি, বাকি সব তো ইজ নট
বাই এটা। বাকিগুলো যেমন ফর্মুলা শিখিয়েছি সেই গতানুগতিক ফর্মুলাতেই তুই করতে পারবি। এটা বল এটা বল সেগুলো সব গতানুগতিক ফর্মুলাতে। এটা কি করে হবে? নট কন্টেনিংটা প্রথমে আমি নর্মাল আঁকবো, তারপরে নট কন্টেনিং করবো। ফাইন। এই যে যেমন স্টার্টিং উইথ 001, তোকে যদি ফট করে বলতো নট স্টার্টিং উইথ 001, তাহলে স্টার্টিং উইথ 001 আঁকতাম, তারপরে সেটা কমপ্লিমেন্ট করে দিতাম মেশিনটা। কমপ্লিমেন্ট কি করে মেশিনটা হয়? সব নন ফাইনাল স্টেট গুলো ফাইনাল স্টেট, সব ফাইনাল স্টেট গুলো নন ফাইনাল স্টেট, বাকি অ্যারো ট্যারো ইনিশিয়াল স্টেট কিছু চেঞ্জ হবে না। ওকে ফাইন। বাকি তো তোরা এটা শিখে গেছিস যে আমরা কি করে গ্রামার বের করবো আর কি করে আমরা মেশিন তৈরি করবো ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটাও শিখে গেছিস। এনএফএ ডিএফএ মেশিনের একটা জাস্ট কন্টেনিং ইভেন্ট। আচ্ছা আমি একটা কাজ করি, ওদেরকে ইম্পর্টেন্ট কিছু আমি মেশিন করিয়ে দিই, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার আগে এটা বলে বলতে ভালো হতো, তোদের আমি এটা আগের দিন পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ডিএফএ অ্যান্ড এনএফএ। ফাইন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, বুঝতে পেরেছিস? তো ডিএফএ এনএফ এর মধ্যে কি রিলেশন, তোদের কিন্তু অটোমাটা অনেকটা আছে, আমি প্রথমে এই কথাটা বলে দিই। আর তোদের কিন্তু অটোমাটা থেকে ভালো কোশ্চিন দেয়, মানে যেহেতু অটোমাটা একটা তো খুব খারাপ, মানে খুব সহজ মোটামুটি দেয় আর কি, স্ট্যান্ডার্ড কোশ্চিন দেয়। সিউ স্ট্যান্ডার্ড যেমন সেরকম স্ট্যান্ডার্ড কোশ্চিন দেয়। তো সেইটা একটু খেয়াল করিস, মানে সেই অনুযায়ী একটু পড়ে যাস। আই থিঙ্ক সো আমার কাছে 10 ইয়ার্সের হলেও 17 অবধি আছে হয়তো সলভ করা, একই প্যাটার্নের কোশ্চিন দেয়। যদি থাকে তো আই উইল প্রোভাইড ইউ। ওকে, তো আমি একটা জিনিস তোদের বলে দিয়েছিলাম যে ডিএফএ আর এনএফএ এর মধ্যে কি রিলেশন, বুঝলি? তো ডিএফএ এনএফএ এর মধ্যে কি রিলেশন সেটা একটুখানি তোদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে তোরা যাই পড়িস আমি তোদেরকে ভালো করে বলে দিচ্ছি, শুনে নে তোরা যারা সিরিয়াস। আমি জানি না বাকিরা সিরিয়াস কিনা। ম্যাথমেটিক্সটা ভালো করে পড়িস, যেটা জেনারেলে আছে। আদারওয়াইজ কিন্তু বিএসসিতে যা পড়ছিস, যা নাম্বার পাচ্ছিস, সেটা নিয়ে অতিরিক্ত আনন্দ হওয়ারও কোনো প্রয়োজন নেই। নিশ্চয়ই এক্সাইটমেন্ট থাকবে, আনন্দ থাকবে, কারণ এর পরবর্তীকালে যে দুনিয়া যাবি সেখানে কিন্তু মেশিন লার্নিং পড়িস আর যাই পড়িস না কেন, ম্যাথমেটিক্স কিন্তু লাগবে। সুতরাং অবশ্যই বলছি একটু ক্যালকুলাসের বেসিকটা, লিনিয়ার অ্যালজেব্রার বেসিকটা চেষ্টা করবি রিভাইজ করার, না বলার, যাতে গেটেও থাকে। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে পার্টটা সেখানে লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস থাকে, কিছুটা জিওমেট্রি। তো এটা কিন্তু কখনো পেছন ছাড়বে না। যদি মনে হয় যে হ্যাঁ, এবার তুই যদি মনে করিস না আমি আর পড়বোই না, সেটা অন্য প্রশ্ন। কিন্তু ফার্দার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে গেলে, যদি মনে হয় বিএসসির পর আমি কোনো কম্পিটিটিভ গভর্নমেন্টের পরীক্ষা দেবো, সেটা দিতেই পারি, সেটা তোর যার এম আলাদা আলাদা, কিন্তু সেক্ষেত্রে তোর লাগবে না। কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে ভালোবেসে পড়তে গেলে কিন্তু এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি জায়গা। তো কেরিয়ারটা আগে থেকেই দেখে নিস যে কোনটা দরকার কোনটা দরকার না। তো ডিএফএ এনএফ এর একটা কথা বলে দিই, যে ডিএফএ এনএফ এর যে রিলেশনটা, সেই রিলেশনটা হচ্ছে তোরা জানিস যে ডিএফএ দ্য মেন ডিফারেন্স ইজ দ্যাট অল আর দ্য সেম, সেটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এখানে কোনো একটা স্টেটে যদি আমি কোনো ইনপুট দিই সিগমা, তাহলে আমি নতুন একটা স্টেট পাই, অনলি ওয়ান স্টেট। ইটস নট লাইক দ্যাট কি আমি Q0-তে এ দিচ্ছি তো আমি Q1-এও যাচ্ছি, আবার এ দিয়ে Q2-তেও যাচ্ছি, এটা ডিএফএতে হয় না। ডিএফএতে একটা ইনপুট দিয়ে আমি একটা স্টেটেই যেতে পারি, আর সেটা এনএফএতে হয় না। এনএফএতে আমি একটা স্টেটে একটা ইনপুট দিয়ে তার সঙ্গে ল্যামডাও দিতে পারি, এর ল্যামডা মুভ নেই, এর ল্যামডা মুভ আছে। আমি মোর দ্যান ওয়ান মানে অল দ্য পাওয়ার সেট অফ কিউ যদি আমার Q0 Q1 দুটো স্টেট হয়, তাহলে এর যতগুলো সাবসেট মানে Q0 Q1 ল্যামডা সবেতে যেতে পারে, ল্যামডাটা বাদ দিচ্ছি, সবেতে যেতে পারে। ফাইন। তো তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে একটা জিনিস আমি আবার বলে দিচ্ছি, প্রথমেই শুনে নেই যে ডিএফএ and NFA are basically equivalent. Why? NFA is not more powerful than DFA. Both power of the DFA or NFA is same. Why? Because we can convert NFA to DFA.
যদি কোনো মেশিনকে অন্য মেশিনে কনভার্ট করা যায় তাহলে ভাববি সেই দুটো মেশিনের পাওয়ার সেম। হ্যাঁ, তুই বলবি কেন স্যার, আপনি তো বলেছিলেন যে ফাইনাইট অটোমাটা আমি ইনফাইনাইট মেমোরি লাগিয়ে সেটাকে কনভার্ট করে দেবো, সেটা তো অন্য জিনিস, তুই আর্কিটেকচারটা চেঞ্জ করে দিচ্ছিস। আমি আর্কিটেকচার চেঞ্জ করার কথা বলছি। আমি বলছি যে আর্কিটেকচার চেঞ্জ না করে তুই অ্যালগোরিদম দিয়ে যদি কোনো মেশিনকে অন্য মেশিনে কনভার্ট করতে পারিস, অ্যালগোরিদম দিয়ে তুই যদি কোনো মেশিনকে কনভার্ট করতে পারিস ফর্মুলা দিয়ে, তাহলে ভাববি সেই দুটো মেশিনের পাওয়ার সেম, অবভিয়াসলি সেম, আদারওয়াইজ তুই জীবনে পারতিস না। তো উই ক্যান কনভার্ট এনএফএ টু ডিএফএ। ক্যান উই কনভার্ট ডিএফএ টু এনএফএ? ওয়াই? বিকজ এভরি ডিএফএ ইজ এনএফএ। তুই আমাকে একটা কথা বল, সিম্পল কথা বল, তুই ডিএফএ টা দেখ ভালো করে। হোয়াট ইজ ডিএফএ? ডিএফএ হচ্ছে কিউতে যদি আমি ধরে নিচ্ছি আমার কিউ হচ্ছে দুটো, যে কোনো একটা মেশিন ধরছি কিউ ওয়ান অ্যান্ড কিউ জিরো অ্যান্ড কিউ, আমার সিগমা হচ্ছে এ কমা বি, বোথ আর ডিফাইন্ড। নাও ডিএফ এর আমি ট্রানজিশন ফাংশন আছে, কিউ ইন্টু সিগমা ইকুয়ালস টু কিউ, কিউ সিঙ্গেল কিউ। তো এটা কি হতে পারে? তাহলে এখানে কি হতে পারে? তার মানে আমি কিউ জিরোতে, আমি এর ট্রানজিশন টেবিলটা আনছি, কিউ জিরোতে আমি স্মল এ দিয়ে কিউ জিরোতে যেতে পারি, অথবা কিউ ওয়ানে যেতে পারি, অথবা কিউ ওয়ানে আমি এ দিয়ে কিউ জিরোতে যেতে পারি, অথবা কিউ ওয়ানে যেতে পারি। ফাইন। সেম ভাবে আমি কিউ জিরোতে বি দিয়ে অ্যান্ড কিউ ওয়ানে বি দিয়ে আমি সেম ভাবে কিউ জিরো কিউ ওয়ানে, অথবা কিউ জিরোতে অথবা কিউ ওয়ানে যেতে পারি। ফাইন। নাও লুক অ্যাট দিস, এনএফ এর মডেলটা দেখ। এনএফ এ তো সব সেম, নাম্বার অফ স্টেট সেম, এগুলো আমি ধরে নিচ্ছি এগুলো সব এনএফ এর জন্য সেম মেশিন। এটা কি ছিল? টু টু দি পাওয়ার কিউ। নাও টেল মি, কিউ যদি আমার কিউ জিরো কিউ ওয়ান হয় তাহলে এর পাওয়ার সেট কত? টু টু দি পাওয়ার কিউ কত? কিউ জিরো যতগুলো সাবসেট হওয়া সম্ভব, সাবসেট হওয়া সম্ভব, কিউ জিরো কিউ ওয়ান 5। বুঝতে পারলে? ভালো করে দেখ, 5। দ্যাট মিন তুমি কিউ, তার মানে তুই দেখ, তার মানে তুই কিউ জিরোতে, ভালো করে দেখ আমি কেন বলছি যে একই সেম, এই যে তুই পাওয়ার সেটটা দেখছিস, তার মানে কোনো একটা স্টেট কিউ জিরোতে তুই যদি এ দিস, তাহলে তুই এতগুলো জায়গায় যেতে পারিস। এই যে এতগুলো জায়গায়, কিউ জিরো কিউ ওয়ান, কিউ জিরো কিউ ওয়ান অ্যান্ড 5 মানে কিছুতেই যাবি না। নাও দ্যাট ইজ কল দ্য ডেড স্টেট, তুই যদি কিছুতেই না যাস। এবার আমাকে একটা প্রশ্ন বল, এইগুলো কি এর বাইরে? বাইরে নয়। এই যে তুই এগুলো দেখছিস কিউ জিরো কিউ ওয়ান কিউ জিরো কিউ ওয়ান 5, সেটা কি এর যে সেট তার বাইরে? এই দুটোতে যেতে পারে, কিউ জিরো কিউ ওয়ানে। তাহলে বেসিক্যালি এই কিউটা কি এরই তো একটা সাবসেট। তাহলে কোনো মেশিন যদি ডিএফএ হয় তাহলে সেই মেশিনটা ইটসেলফ আমি তাকে এনএফএ বলতে পারবো। কারণ তুই দেখ, কিউ জিরোতে এ দিয়ে আমি কিউ জিরোতে বা কিউ ওয়ানে যেতে পারি, তো সেটাতে এনএফএ, সেটাতে এনএফএও হলো। এনএফএও তো তুই কিউ জিরোতে এ দিলে কিউ ওয়ানে যেতে পারিস। এনএফএ এইগুলোর মধ্যে যে কোনো একটাতেও যেতে পারে, আবার মোর দ্যান ওয়ানটাতেও যেতে পারে, দুটোই পসিবল। যখন একটাতে যাচ্ছে তখন সে ডিএফএ হয়ে যাচ্ছে, তাহলে সমস্ত ডিএফএ হয়ে যাচ্ছে এনএফএ। সমস্ত ডিএফএ কে আমি এনএফএ বলবো। আবার বলছি, যেমন ধরো এটা একটা ডিএফএ, দেখ এর সিগমা হচ্ছে এ কমা বি, তুই দেখতে পাচ্ছিস এ কমা বি হবার জন্য মুভ আছে এটা। এবার তুই আমাকে এটা প্রমাণ কর এটা এনএফএ নয়। এনএফএ না হবার কোনো প্রপার্টির মধ্যে আছে? নেই তো। তারপরে আবার এনএফএ টোটাল ফাংশন নয়, সবার জন্য মুভ লাগবে না, কিন্তু অল এনএফএ আর নট ডিএফএ। হোয়াই? তোরা জানিস এনএফএ টোটাল ফাংশন নেই। যেমন আমি তোকে বলছি সিগমা এ কমা বি, এটা 1 এটা 2, এটা একটা এনএফএ হতে পারে। কেন? সিগমা এ কমা বি, তা সত্ত্বেও এর বি মুভ নেই, এর বি মুভ নেই, তাতে কিছু যায় আসে না। এনএফএ টোটাল ফাংশন নয়, এনএফএ সব মুভ থাকতে হবে এমন কোনো মানে নেই। তাহলে সমস্ত এনএফএ ডিএফএ হবে না, বাট অল দ্য ডিএফএ আর এনএফএ। তুই এটা বলতে পারিস, আমি তোমাকে বলতে পারি আচ্ছা এটা কেন ডিএফএ হবে না? বলছিস স্যার হবে না তো, টোটাল ফাংশনে দেখুন এর বি মুভ নেই, এর বি মুভ নেই। কিন্তু আমি যদি তোকে এটা বলি এটা এনএফএ হবে না কেন বলো, তুই কোনো ডিএফএ কে আমাকে বলতে পারবি না এনএফএ কেন হবে না। কারণ ডিএফএ ইটসেলফ একটা এনএফএ। এনএফএ একটা মানে সুপারসেট অফ ডিএফএ, এই তো। হোয়াট ইজ ডিএফএ? ইজ এ সাবসেট অফ এনএফএ। দেখ এনএফএ এরই একটা সাবসেট।
কিন্তু পাওয়ারটা সেম। তো এটা একটু খেয়াল করবি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি একটা কাজ করছি, এইগুলোকে একটু মুছে দিচ্ছি, এটা একটু মনে রাখতে হবে। এটা পরে আছেও এখানে নোটস, তো এইগুলো আমি কেটে দিচ্ছি, তো সেই জায়গাটা আমার লাগবে। হ্যাঁ, নাও দিস ওয়ান। কিছু কিছু আছে যেটা হচ্ছে তোর কিছু কিছু আছে যেটা তোর, আমি বলতে চাইছি অটোমাটা ক্লাস না, আমাদের আমরা পেজ অ্যাড করি এবং এটাকে আমরা কালারটা ব্ল্যাক করে দিই। কিছু কিছু অটোমাটা আছে যেটা আমার বেসিক্যালি তোর কিন্তু সব সময় ওই সেম ফর্মুলায় হয় না। যেমন আমি বললাম না যে তোমরা সবচেয়ে স্মলেস্ট স্ট্রিংটা নেবে, নিয়ে প্রথমে তার মেশিন আঁকবে, সবসময় সেম লজিক খাটে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোদের ওরম হয়ে যায়, কিন্তু যেমন আমি তোকে একটা ল্যাঙ্গুয়েজ বলছি, ল্যাঙ্গুয়েজ ইভেন নাম্বার অফ এস, ইভেন নাম্বারস অফ এস, ফাইন, এটা হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ, যা সিগমা হচ্ছে এ কমা বি। আচ্ছা, এ তোকে কিন্তু বলে দেয়নি এর মধ্যে বি নেই, এ বলেছে যে সেট অফ অল স্ট্রিং, মানে তোকে বুঝে নিতে হবে এটা বলতে চাইছে, তোকে এত ভেঙে দেয় না। মানে অ্যাকচুয়ালি তো ল্যাঙ্গুয়েজের প্রপার ডেফিনেশনটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে সেট অফ অল স্ট্রিং কন্টেনিং ইভেন এস, ইভেন নাম্বার অফ এস। তার মানে যে বি থাকবে না তা না, বি এর কথা বলেনি, বি ইভেন থাকুক কি অড থাকুক, ইট ডাজন্ট ম্যাটার ফর আস। একসঙ্গে থাকুক, আগে বি আগে বি আগে এ, কিচ্ছু বলেনি, বলেছে তোমার এলে লাইক ফর দিস ওয়ান ইট কন্টেন অলওয়েজ ইভেন নাম্বার অফ এস। মানে তোকে এরাম বলতে চাইছি, ইভেন নাম্বার অফ এস কারা হয়, যেটা জোড়ায় হয়, ফাইন। তো যেমন আমি তোকে বলছি ল্যামডা একটা ইভেন নাম্বার, কোনো এ নেই, তো আমি এটাকে বলতে পারি ইভেন, তো আমি ল্যামডা বলতে পারি। এ এ ইভেন, এ বি এ ইভেন নাম্বার অফ এস, এ বি বি এ ইভেন নাম্বার অফ এস, এ বি বি এ এ হবে না, তিনটে এ হয়ে যাচ্ছে, চারটে ইভেন নাম্বার অফ এস অ্যাকসেপ্টেড। এরম অল দ্য স্ট্রিং হোয়াট এভার দ্য বি হেয়ার, অড নাম্বার হোক অথবা ইভেন নাম্বার হোক, ইট ডাজন্ট ম্যাটার, লাইক এ বি ভি বি এ, এটা অ্যাকসেপ্টেড। odd number of b's, even number of b's, even number of b's, odd number of b's, it doesn't matter. lambda is always accepted কারণ তুই জানিস যে আমি জিরোকে ইভেন ধরি, ফাইন। তো আমি এরম টাইপের আমার স্ট্রিং হবে, ঠিক আছে। সবচেয়ে ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যামডা। তো তাহলে হিসাব মতো তোর এটা সবচেয়ে ছোট হয়, না অ্যাকচুয়ালি হিসাব মতো এটা সবচেয়ে ছোট হয় না, হিসাব মতো সবচেয়ে ছোট হয় বেসিক্যালি হচ্ছে তো বি, সিঙ্গেল বি অ্যাকসেপ্ট হওয়ার কথা এখানে, বাট a should be present even number of a's, তাহলে আমি বি এর জন্য একটা মেশিন আঁকতে পারি। কিন্তু আমি যেটা তোকে বলছি যে বি এর জন্য মেশিন আঁকলে এখানে একটু অসুবিধা হবে, তাই জন্য আমি তোকে বললাম দেখ সিঙ্গেল বিও প্রেজেন্ট, সিঙ্গেল বিও ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু এর একটা সমস্যা হচ্ছে যে আমি এখানে কিন্তু আগের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। এর কারণ হচ্ছে তাহলে আমি ইভেন নাম্বার অফ এজ তৈরি করতে পারবো না। কারণ তোকে আমি সিম্পল বলি, যদি তুই করার চেষ্টাও করিস তাহলে দেখবি গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ তুই দেখে নিচ্ছিস ল্যামডা আছে, আচ্ছা স্যার আমাকে বলেছে কিছু হোক না হোক ল্যামডা থাকার মানে হচ্ছে ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট হবেই হবে, এটা পৃথিবীর কেউ আটকাতে পারবে না। একমাত্র এনএফ এর ক্ষেত্রে হতে পারে এরকম কিছু একটা, ল্যামডাই মুভ করেছে, তাই তো কিছু করার নেই আমার, তো ল্যামডা অ্যাকসেপ্টেড হবে, সেটা এনএফ এর ক্ষেত্রে। আমি এখানে ডিএফ এর কথাই বলছি। তো ডিএফ এর ক্ষেত্রে ল্যামডা যদি তোর ল্যাঙ্গুয়েজে থাকে তার মানে তুই শিওর ইনিশিয়াল স্টেটটা ফাইনাল স্টেট, এটা কখনো অন্যথা হবে না। তো আমি একটা কাজ করছি, আমি একটা মেশিন আঁকছি তোরই মতো করে, যেখানে সিঙ্গেল বিও অ্যাকসেপ্টেড, বিকজ এখানেও ইভেন নাম্বার অফ এস, মানে একটাও এ নেই, মানে জিরো এ আছে মানে ইভেন নাম্বার অফ এস, শুধু ল্যামডা ইভেন নাম্বার অফ এস, ইভেন নাম্বার অফ এস এরম রয়েছে। তো আমি যদি এটা করার চেষ্টা করি আগের সিস্টেম মতো, তাহলে যা হোক হোক তুই আগে ল্যামডা দেখি প্রথমে এটাকে তুই ইভেন নাম্বার অফ, এটাকে ইনিশিয়াল স্টেট করে দিবি,
এবার দেখ আমার সিগমা হচ্ছে এ কমা বি, তাহলে এর জন্য বাকি আছে হচ্ছে এর মুভ। ওকে, তুই এখানে এর মুভ চালাতে পারবি না। কেন পারবি না? তুই যদি এখানে এর মুভ চালাস সিঙ্গেল এ অ্যাকসেপ্টেড হয়ে যাবে। Q1 Q1 এর মধ্যে এ দিলাম, Q1 এ গেল, সেটাও ফাইনাল স্টেট, এ অ্যাকসেপ্টেড হবে না, তাহলে এটা আমি দিতে পারবো না। তাহলে আর কিছু দেবার উপায় এইটা, এখানেও যেটা হবে সেটা হচ্ছে সিঙ্গেলি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। Q1 এ এ দিলাম, Q1 এ এ দিলাম, Q2 তে চলে গেল অ্যাকসেপ্টেড, তাহলে এটাও হবে না। তাহলে এর ট্র্যাপ স্টেট ছাড়া ভাগ্যে আর কিছুই জুটছে না। ট্র্যাপ স্টেট বাকি রইল এইটা। এতেও তুই বেসিক্যালি এ দিতে পারবি না, কারণ হচ্ছে তাহলে বি এ অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দেখ বি এ অ্যাকসেপ্টেড, ইভেন নাম্বার অফ অড নাম্বার অফ এ হয়ে যাচ্ছে। ফাইন, কোনোভাবেই পারবি না তুই এখানে দিতে। এখানে ইভেন নাম্বার অফ এসও হতে পারে, যেমন বি এ এ এ এ, কিন্তু অড নাম্বার অফ বিসও হতে পারে। বি এ এ এ অ্যাকসেপ্টেড, ওটাও তো অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। দুটো ক্ষেত্রে মেশিন অ্যাকসেপ্ট হবে না। একটা হচ্ছে এখানে স্ট্রিংটা তোর ল্যাঙ্গুয়েজের স্ট্রিংটা উপস্থিত, এরম টাইপ অফ স্ট্রিং তোর ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট করে কিন্তু তোর মেশিন বানাতে পারছে না। আর তোর মেশিন এমন কিছু স্ট্রিংকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যেটা তোর ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই, হুইচ ইজ নট দ্য মেম্বার অফ ইউর ল্যাঙ্গুয়েজ। দুটোর ক্ষেত্রে মেশিনটা বাতিল হয়ে যাবে। বেসিক্যালি আমি যা দেখতে পাচ্ছি এইখানে এ হবে না, বি হবে। বি এর সঙ্গে তো আমার কিছু যায় আসে না, বি ইভেন হোক অড হোক, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে এ কে তুই কোথায় দিবি? আর বলবি স্যার আগের মতো একটা স্টেট তৈরি করবো, কর, তাহলেও বিপদ। এখানে এ দে, আর এবার তো দুটো পড়ে আছে, সেটা হচ্ছে একটা এখানে তোকে খাটাতে হবে, একটা এখানে খাটাতে হবে। এর দুটো স্টেট আছে, একটা এ একটা দে। এখানে তুই যদি এ দিস, এখানে যদি তোকে বি দিস, এখানে তো এন টুইতে এন টুইথ বি এর কোনো গল্প নেই। আর যদি বলিস না স্যার আমি এখানে ঘোরাবো না, ঘোরালে অড নাম্বার অফ এস চলে আসতে পারে, ঘোরাস না। তুই এখানে বি ঘোরা, এখানে এ দে, তাহলেও বিপদ। বিপদটা কি? সমস্ত স্ট্রিং তুই এখান থেকে জেনারেট করতে পারবি না। যেমন আমি তোকে বলছি এ এ এ এ, এটাও কিন্তু অ্যাকসেপ্টেড ইভেন নাম্বার অফ এস, মানে এর মধ্যে থাকার কথা। তো all even number of a's, set of all string containing even number of a's, সে ভেতরে থাক বাইরে থাক, বি এর সাথে থাক বি এর ছাড়া থাক, ইট ডাজন্ট ম্যাটার, এটাও তো অ্যাকসেপ্টেড। সিঙ্গেল এও তো অ্যাকসেপ্টেড, আবার এ বি এও তো অ্যাকসেপ্টেড, এ বি বি এ এও অ্যাকসেপ্টেড, সব অ্যাকসেপ্টেড। তাহলে এখান থেকে তুই পাবি, ও এ দিয়ে শুরুই করতে পারছিস না তুই। তুই যদি Q1 এ এ দিস, ও চলে যাচ্ছে ট্র্যাপ স্টেটে, তুই এটাকে অ্যাকসেপ্ট করবি কি করে? এটাকে অ্যাকসেপ্ট করবি কি করে? তো এই ক্ষেত্রে এভাবে উই ক্যান নট ডিজাইন দ্য মেশিন। ওকে, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইভেন নাম্বার অফ এস। ইনফ্যাক্ট দেখ ইভেন নাম্বার অফ এস ইনফাইনাইট ইভেন নাম্বার অফ এস হতে পারে। তো যদি 10,000 এটা ইভেন হয় তাহলে 10,000 এটা অ্যাকসেপ্ট হবে। তাহলে এর খুব সিম্পল কনসেপ্ট, সেটা হচ্ছে যে ল্যামডা এখানে আছে, তো ইনিশিয়াল স্টেটটা অবশ্যই ফাইনাল স্টেট হয়ে যাবে। আগে এটা করবি, তাতে যা ভুল হোক হোক, কোনোদিন জীবনে ভুল হবে না। তাতে তোর মেশিন হোক বা না হোক, হতেই হবে ল্যামডা থাকলে ইনিশিয়াল স্টেট। আমি ধরে নিচ্ছি এটা Q1, এখানে লিখলে তোদের অসুবিধা হবে, এটা Q1। এবারে আমি কি করছি, এখান থেকে একটা স্টেট টানছি সিঙ্গেলে, Q2। আমাকে ইভেন নাম্বার অফ এস বের করতে, তার মানে সিম্পল দেখ, আমি বি নিয়ে মাথা ঘামাবো না এখানে। যখনই তোকে সেট অফ অল ইভেন অল স্ট্রিং কন্টেনিং ইভেন এ দেবে, বি প্রেজেন্ট আছে, তার মানে তোর বি দিয়ে স্ট্রিং তৈরি হবে। সিগমাতে বি প্রেজেন্ট আছে মানে বিও তোর স্ট্রিং এর মধ্যে থাকবে। বাট আমি বি নিয়ে মাথা ঘামাবো না, আমাকে যে কোনো উপায় সবসময় জোড়ায় জোড়ায় এ তৈরি অ্যাকসেপ্ট করাতে হবে, জোড়ায় জোড়ায় এ অ্যাকসেপ্ট করাতে হবে। যেখানে 6টা এ আসে, মাঝখানে বি থাকুক না থাকুক, বি নিয়ে মাথাই ঘামাবো না আমি এক্ষেত্রে। তো জোড়ায় জোড়ায় এ কি করে অ্যাকসেপ্ট হবে? সিঙ্গেলে অ্যাকসেপ্ট হতে পারবে না, তাহলে এটাকে ফাইনাল স্টেট করলে বিপদ। দেখ যদি আমি এটা এরাম করি তাহলে জোড়ায় জোড়ায় এ সব সময় জোড়ায় জোড়ায় এ অ্যাকসেপ্ট হবে। দেখ এক 0B অ্যাকসেপ্টেড ল্যামডা, একটা এ দুটো এ অ্যাকসেপ্টেড, 3টে এ 4টে এ, দেখ জোড়ায় জোড়ায় অ্যাকসেপ্ট হচ্ছে, 5টা এ 6টা এ অ্যাকসেপ্টেড,
7টায় 8টায় অ্যাকসেপ্টেড। এবার তুই বলি স্যার বি তো হয়নি, বসা এবার বি বসা, দুটো বিকেই তুই লুপ চালিয়ে দিলে কিছু যায় আসে না। তাহলে স্যার এ হবে, হবে একটা এ, দুটো এ, তিনটে, চারটে, পাঁচটা এ, ছটায় অ্যাকসেপ্টেড। আচ্ছা তাহলে এটাও কর, এ বি বি এ অ্যাকসেপ্টেড। বি দিয়ে যে কোনো স্ট্রিং তোল, এটাকে তুলবি এ বি বি এ এ এ অ্যাকসেপ্টেড। কিন্তু অড নাম্বার অফ এস তোল অ্যাকসেপ্ট হবে না। যেমন ধর এ বি বি এ এ অ্যাকসেপ্ট হবে না, এ বি বি এ এ অ্যাকসেপ্ট হবে। কারণ ও এখান থেকে যদি শুরু করে, খুব কমন সেন্স, যদি এখান থেকে শুরু করে প্রত্যেকবার ইভেন্টটা এখানে গিয়ে দাঁড়াবে, এটা ওর ইভেন্ট জোন। কোনো জিনিস যদি এখান থেকে শুরু হয় তাহলে দেখ 1 2 3 4 5 6, যদি রিমাইন্ডার ধরি আমি এটা, সো উই ক্যালকুলেট রিমাইন্ডার, ওকে, ইন দ্যাট কেস উই ক্যালকুলেট রিমাইন্ডার। এটা একটা আমি রিমাইন্ডার ক্যালকুলেট করছি, ভালো করে মন দিয়ে শোন আমি কি বলছি, এটা বুঝে গেলে আর কোনোদিন কিছু অসুবিধা হবে না। আই ক্যালকুলেটিং দ্য রিমাইন্ডার, কার রিমাইন্ডার, ইভেন নাম্বার অফ এস। তাহলে এখানে সবসময় ইভেন নাম্বার অফ এস এর রিমাইন্ডার কত হবে, 0। কারণ তুই যদি এ কে 2 দিয়ে ভাগ করিস তাহলে সবসময় রিমাইন্ডার 0 হবে। এখানে দেখ 2 কে 2 দিয়ে ভাগ করলে 0, 2 কে 4 দিয়ে ভাগ, 4 কে 2 দিয়ে ভাগ করলে 0, 4 কে 6 দিয়ে ভাগ করলে 0, এখানে সবসময় 1 হবে। দেখ খেয়াল কর, 1 2 3, 2 কে 3 দিয়ে ভাগ করলে 2 1 2 1 কে 2, 1 রিমাইন্ডার। বলি স্যার সিঙ্গেল এটা, হ্যাঁ যদি তোমার বেসিক্যালি মডুলাস এরকম হয়, যদি তোমার নিচের কোনো একটা সংখ্যা চলে আসে এর থেকে, তাহলে সেটাই হয়ে যায় মডুলাস, তাও 1 হচ্ছে রিমাইন্ডার। তুই যে কোনো রিমাইন্ডার তুলে নে, তুই যে কোনো একটা সংখ্যা ধর, 3টে ধর, 5টায় 1 2 3 4 5, এই স্টেটটা সবসময় 5, 2 কে 5 দিয়ে ভাগ কর, 2 দুগুণে 4, দেখ রিমাইন্ডার 1 পাবি। এই স্টেটটা সবসময় তোকে রিমাইন্ডার 1 দেবে নাম্বার অফ এজ এর, এই স্টেটটা সবসময় তোকে রিমাইন্ডার 0 দেবে নাম্বার অফ এজ এর। বুঝতে পারলি আমি কি বললাম? এটা কোনোদিনও ভুলবি না যে রিমাইন্ডার আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে বুঝতে পারবি। এবার তুই আমাকে বল অড নাম্বার অফ এজ কি হবে, অড নাম্বার অফ এজ কি হবে, যেখানে রিমাইন্ডার 1 হচ্ছে সেটাই অড নাম্বার অফ এজ হবে। মানে সেম মেশিন, কোনো চেঞ্জেস নেই, কোনো চেঞ্জেস নেই। স্যার আপনি আমায় কিছু না বললেন, বি কে লুপে ঘুরতে, তুই বি কে লুপ ঘুরিয়ে দেখ, তোর মেশিনটা কোনো প্রবলেম করছে না, তাই আমি না জিজ্ঞেস করি, না বলেই ঘুরিয়ে দিয়েছি তোদেরকে। এটা তো ফাইনাল স্টেট হবে, এটা তো ইনিশিয়াল স্টেট আর হবে না, বিকজ অড নাম্বারের ক্ষেত্রে 0টা ইনিশিয়াল স্টেট নয়, তো দিস ইজ ইনিশিয়াল স্টেট। তখন আর 1টা ইনিশিয়াল স্টেট হয়ে যাবে, বিকজ অড নাম্বার অফ এজটা অ্যাকসেপ্টেড। এখানে একটায়, দুটোয়, তিনটে অ্যাকসেপ্টেড, একটায় অ্যাকসেপ্টেড, একটায়, দুটোয়, তিনটে, চারটে, পাঁচটায় অ্যাকসেপ্টেড, অড নাম্বার অফ এজ অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে রিমাইন্ডার 1 এর জায়গা, এটা হচ্ছে রিমাইন্ডার 0 জায়গা। যদি কাউকে তুই 2 দিয়ে ভাগ করিস, ইভেন নাম্বার চেক করা মানে কি 2 দিয়ে ভাগ করা, যদি তুই কাউকে 2 দিয়ে ভাগ করিস তাহলে সবসময় মনে রাখবি রিমাইন্ডার ম্যাক্সিমাম 2 - 1 1 হবে, মানে 0 আর 1। আবার ভালো করে শুনুন, যদি তুই কখনো কাউকে 2 দিয়ে ভাগ করিস তাহলে তোর রিমাইন্ডার হবে, রিমাইন্ডারের রেঞ্জটা হবে 0 টু বেসের মতো, যেমন আমরা বেস ক্যালকুলেট করতাম না, 10 এর বেস কত অবধি হয়, 9 অবধি, 2 - 1, তার মানে কত হয়ে গেল 0 টু 1। দেখ তাই হচ্ছে 0 আর 1। যদি 3 হতো কি হয়ে যেত, রিমাইন্ডার কতগুলো হয়ে যেত, 0 টু 3 - 1, 0 টু 2, তাই হয়, তুই খেয়াল কর। এবার আমি যেমন তোকে এক্সাম্পল বলছি, ইভেন নাম্বার অফ এস, অড নাম্বার অফ এস হয়ে গেল। সেমনি তোকে যদি বলি ইভেন নাম্বার অফ বিস, তাহলে বি এর দিকে শুধু ভাববি, বি এর কথা ভাববি, এর কথা ভাববি না। ইভেন নাম্বার অফ বিস, আর এগুলো এ ঘুরিয়ে দিবি, সেম জিনিস। এটা হয়ে যাবে অড নাম্বার অফ বিস, এটা হয়ে যাবে অড নাম্বার অফ বিস, কারণ এর রিমাইন্ডার এখানে 1। যদি ইভেন চাই তাহলে রিমাইন্ডার 0 স্টেটটাই ফাইনাল স্টেট হয়ে যায়, আর যদি অড চাই তাহলে রিমাইন্ডার 1 স্টেটটা ফাইনাল স্টেট হয়ে যায়, বুঝলি? যেমন ধর ফর এক্সাম্পল আমি তোদের দেখাচ্ছি, যদি তোকে জিজ্ঞেস করে
তোকে একটা এরকম ল্যাঙ্গুয়েজ দেয়, ল্যাঙ্গুয়েজ সবসময় স্টেটমেন্টও দিতে পারে, ম্যাথমেটিক্যাল ফর্মও দিতে পারে। ধরো যা তোকে বললো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা একটা কোশ্চেন, তোকে ল্যাঙ্গুয়েজ বললো ফর এক্সাম্পল mod 3, a mod 3, fine, a mod 3 equals to 0, তাহলে তুই কি করবি? a mod 3 equals to 0 কথার অর্থ হচ্ছে ছক নম্বর সেট অফ অল স্ট্রিং যেখানে a গুলো 3 দিয়ে ভাগ করলে 0 হবে। এবার তুই জানিস যে 3 দিয়ে ভাগ করা মানে কতগুলো রিমাইন্ডার হয় 3 দিয়ে ভাগ করলে। মনে রাখবি ইভেন নাম্বারসের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হয়, যতগুলো রিমাইন্ডার হবে ততগুলো স্টেট হবে। কটা রিমাইন্ডার হয় 2 দিয়ে ভাগ করলে? 0 to 1, দুটো রিমাইন্ডার হয়, 0 আর 1, তাই দুটো স্টেট হচ্ছে। 3 দিয়ে ভাগ করলে কটা রিমাইন্ডার হয়? 0 to 3 minus 1, 0 to 2, তাহলে কটা স্টেট হবে? তাহলে 3টে স্টেট হবে। 0 to 2 মানে তো রিমাইন্ডার 0, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2, 3টে রিমাইন্ডার হবে তো। 0 1 2, দেখ কটা রিমাইন্ডার হলো? 3টে। রিমাইন্ডার 0, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2 বাই ডিফল্ট। এবার তোকে খুব ইজি, এবার তোকে এ এর কথা বলেছে, তুই এখানে এ ফেল, বি এর কথা ভাবিসই না। কি বলেছে? a mod 3 equals to 0, তার মানে r equals to 0 টা ফাইনাল স্টেট হবে। ইজি। আর যদি বলে না a mod 3 equals to 1, তার মানে বুঝে যাচ্ছিস, তার মানে তুই বুঝে গেছিস রিমাইন্ডার 1 টা ফাইনাল স্টেট হবে। জাস্ট এটাকে মুছে দে আর জাস্ট এটাকে মুছে দে, ছোট্টটাকে মুছে যাচ্ছে, জাস্ট এটাকে মুছে এটাকে করে দে ফাইনাল স্টেট। আর বি বি এই যে এখানে ঘুরবে সবেতে, বিকজ বি তো প্রেজেন্ট আছে। যদি বলে a mod 3 equals to 2, তার মানে বলছে রিমাইন্ডার 2, রিমাইন্ডার 2 কোথায় আছে? তাহলে এটা ফাইনাল স্টেট। সেমনি mod 4 ও একই ব্যাপার। বল mod 4 এ কটা স্টেট হবে? mod 4 এ কটা স্টেট হবে? 4টে স্টেট। mod 2 এ কটা স্টেট হবে? 2টো স্টেট। mod 3 এ কটা স্টেট হবে? 3টে স্টেট। তোকে জিজ্ঞেস করবে mod n এ কটা স্টেট হবে? n খানা স্টেট, কারণ n খানা রিমাইন্ডার হবে তো 0 to n minus 1, যেহেতু 0 দিয়ে শুরু হয়েছে n খানা রিমাইন্ডার হবে। 4টেতে কত হবে? 0 to 4 minus 1 মানে 3, মানে 0 1 2 3, তার বাইরে রিমাইন্ডার যাবেই না। 4 দিয়ে ভাগ করলে কখনো 4 রিমাইন্ডার হতে পারে? কোনো সংখ্যাকে তুই নিয়ে নে, হবে না। তাহলে তোকে যদি কেউ বলে ল্যাঙ্গুয়েজ করো একটা যেখানে a mod 4 equals to 5, আচ্ছা বল এটা কি হতে পারে এই ল্যাঙ্গুয়েজটা? কোনোদিনই হবে না, কারণ আমি যদি a কে 4 দিয়ে মড করি তাহলে আইদার আমি r equals to 0 পেতে পারি, r equals to 1 পেতে পারি, r equals to 2 পেতে পারি, r equals to 3 পেতে পারি, r equals to 5 কি করে পাবো? স্টেটটাই তো প্রেজেন্ট নয়। ল্যাঙ্গুয়েজ হবে, ল্যাঙ্গুয়েজটা কি হয়ে যাবে? 5, তোকে একটা অপশনে 5ও বসিয়ে দেবে, আর এটা দিয়ে দেবে নান অফ দিস, সবাই নান অফ দিসে টিক মারবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ তো হবে 5 যেখানে কিচ্ছু নেই। ফাইন, ঠিক আছে থাক তাহলে আজকে আমি মোটামুটি এটা দেখালাম। এর থেকে কঠিন তোদের খুব একটা দেয় না। ইভেন নাম্বার অফ এস, ইভেন নাম্বার অফ বিস, অড নাম্বার অফ এস, অড নাম্বার অফ বিস, এটা সব তুই এখানে পেয়ে যাবি পর পর আছে। দেখো এটা হচ্ছে ইভেন নাম্বার, অড ইভেন নাম্বার অফ বিস, so that is odd number of bees, so all are given here. Same like এটা হচ্ছে mod 3। কম্বাইন করে একটা এক্সাম্পল দেখাবেন, মানে ইভেন নাম্বার অফ এ এন্ড ইভেন নাম্বার অফ বি বা ইভেন নাম্বার অফ এ এন্ড অড নাম্বার অফ এরকম। তুই এটা কোথা থেকে পেয়েছিস? মানে হঠাৎ তুই এই প্রশ্নটা আমায় করলি কেন? তুই কোথাও দেখেছিস? না, ওই আমরা তো সেপারেট করে করছি সব সময় যে ইভেন আর অড। এবার যদি মানে তুই কি এটা আন্দাজে বললি নাকি তুই মানে এই কম্বাইনটা তো অবশ্যই আসে, সব পরীক্ষা আসে, তুই এটা জানলি কি করে সেটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ কম্বাইন আছে, দেখাবো এক্সাম্পল, কিন্তু আজকে সময় নেই। যেমন হচ্ছে এইটা ইভেন নাম্বার অফ এস অ্যান্ড অড নাম্বার অফ বিস, এটাই আছে গেট নেট। এইগুলো অড নাম্বার অফ বিস অ্যান্ড ইভেন নাম্বার অফ এস, ইভেন নাম্বার অফ এস অ্যান্ড ইভেন নাম্বার অফ এস, যে কোনো কম্বিনেশন আসতে পারে, এটা অরও হতে পারে। সেক্ষেত্রে এরম টাইপের মেশিন তৈরি করতে হয়, গ্রেড তৈরি করতে হয় আমাদের।
হ্যাঁ, এটা দেখিয়ে দেবো, এটা একটু কঠিন আছে, মানে না জানলে পারবি না আর কি। তাই জন্য এতটা দেখতে হবে, এটা দিচ্ছি না আমি। হ্যাঁ, কম্বিনেশন দিয়েই তো আসে, এত সহজ তোদের হয়তো আসে, তোদের হয়তো ইভেন নাম্বার অফ এজ, ইভেন নাম্বার অফ বিজ দেবে, অ্যান্ড দিয়ে অর দিয়েও দেবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার।